আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম দিয়ে দিলাম। এই পবিত্র কোরআন আল কারীমটাতে যদি তোমরা জিজ্ঞাসা করো, কোরআন, ও কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা, সন্দেহ আছে কিনা, পবিত্র কোরআন আল কারীম জানায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। পবিত্র কোরআন আল কারীম আপনাদেরকে আমাকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই পবিত্র কোরআন আল কারীমটা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ সংশয় পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন কেন আপনি পবিত্র কোরআন আল কারীমটা নাজিল করলেন, এই কোরআনটা দিয়ে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানায়া দিলেন, দুনিয়ার মানুষ, এই পবিত্র কোরআন আল কারীমটা কেন নাজিল করলাম। রমজানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের বক্তব্যের জন্য, সত্য মিথ্যাকে নির্ণয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআন নাজিল করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর জমিনে আসার পর বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে তাম পৃথিবীর মধ্যে একটু তাকায় দেখেন মুসলমান, কোথাও কি সত্যর কোনো সিটা ফোটা কোথাও লাগানো আছে? আজ থেকে 15 বছর পূর্বে আপনি একটু তাকায়া দেখেন, বাংলার জমিনে কোর্ট থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, সুদ্ধা যত মানুষ ছিল, কোথাও কোনো সত্য কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথাটাকে মাটির সঙ্গে ধামাচাপা দিয়া এই বাতিল গোষ্ঠী আলেমদেরকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই পবিত্র কোরআন আল কারীম আপনার আমার মাঝে দিয়ে দিয়েছেন কেন? হুদাল লিন-নাস, বায়ানুল লিন-নাস, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআন আল কারীম নাজিল করেছি। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, কিছু সময় একটু কানটা লাগায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই স্যার এখানে মাঝে ঢোকে আবার ওঠে কেন? যেটা একবার ঢুকবে বেরোতে দেন না পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ, এই পবিত্র কোরআন আল কারীমটা যখন তোমাদের মাঝে দিয়ে দিলাম, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। কেন প্রেরণ করলেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। শুধুমাত্র খতম পড়ানোর জন্য, মৃত্যু ব্যক্তি যখন মারা যাবে, মৃত্যু হয়ে যাবে, চারপাশ দিয়ে গোল হয়ে সার হয়ে এই পবিত্র কোরআন আল কারীম বসে বসে পড়ানোর জন্য আসে নাই, 40 খাওয়ার জন্য এটা আসে নাই। এই কোরআনটাকে আপনার আমার মাঝে লাগায়া নিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য এই পবিত্র কোরআন আল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষেরা 5 ওয়াক্ত নামাজের জন্য এই পবিত্র কোরআন আল কারীমটা ব্যবহার করে, আর যখন মানুষ মারা যায় তখন এই পবিত্র কোরআন আল কারীমটা ব্যবহার করে। তাছাড়া আর পবিত্র কোরআন আল কারীমটা ব্যবহার করতে চায় না। তারা মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, একটা বই, একটা কিতাব, এই কিতাব দিয়ে শুধুমাত্র আমরা সালাত আদায় করব। কিন্তু এই সালাতের মধ্যে আপনি কি বলেন আপনি নিজেও জানেন না। আপনি যখন আল্লাহু আকবার বলে আপনি তাকবীর দিয়ে দেন,
আপনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে কারিমা যখন আপনি বলেন তখন আপনি কি বলেন আপনি কি জানেন? আপনি বলেন আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার চাকরি করি, তোমার দাসত্ব করি, আমি তোমার কাছে সাহায্য চাই। নামাজে পড়লেন এক কথা, বাহিরে গিয়ে আর এক কথা, ঠিক কিনা? চান হলো নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর বাহিরে গিয়ে আপনি অমুকের নেতার আপনার পিছনে পিছনে ঘোরেন আর বলেন নেতা সাহেব আপনি যদি না থাকেন আমার এলাকা শেষ, আমি কিন্তু শেষ, আপনি বাঁচাতে পারেন, এরকম লোক আছে না? না। আচ্ছা বলেন তো মারতে পারেন কে, বাঁচাইতে পারেন কে? ফিরাউন এত চেষ্টা করেছিল, ফিরাউন টিকতে পারে না। আনা রব্বুকুমুল আ'লা, নিজে রব দাবি করেছেন তিনি। শেষ পর্যন্ত যখন দেখলেন উনি আর টিকতে পারলেন না, আবু জেহেল তার সমাজ পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাবায়া দেওয়ার জন্য চেষ্টা করেছিল, তারপরেও পারেন নাই। কিন্তু শেষ পর্যন্ত বাংলার জমিনে নব্য আবু জেহেল লেডিস এও শেষ পর্যন্ত পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা একটু গান লাগায় দেন। সেই মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের কথা আমরা শোনার জন্য এসেছি, এই জন্য খুশি না বাজার? খুশি না বাজার? আমি একটু আলোচনার মধ্যে প্রবেশ করবো তো ইনশাল্লাহ, এখনো আলোচনায় যাই নাই। এই কিতাব শোনার জন্য আসছি, কি কি কারণে আল্লাহ তাআলা দিয়েছেন এর কিছু হালকা একটু আপনাদেরকে মেডিসিন দিলাম, এই কোরআন দিয়ে কি কি হয়। আমরা শুধুমাত্র মনে করি নামাজের জন্য আসছে, নয়। সমাজ থেকে নিয়ে শুরু করে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা হবে এই কোরআন আল কারীম দিয়া। কারো বাপ দাদার কেচ্ছা দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, কেবলমাত্র সম্ভব এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের সম্ভব। কে কে রাজি আছেন দুহাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের সূরা হুদের, পবিত্র কোরআন আল কারীমের সূরা হুদের 36-37 নাম্বার তেলাওয়াত করেছি। এই অল্প সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? অল্প সময় আমি কথা বলবো। বিরক্ত লাগতেছে? বিরক্ত যদি লাগে আমি প্রধান মেহমানকে নিয়ে আসতে বলবো, তার কারণ এলাকায় আলোচনা করার দরকার নাই, প্রতিদিনই দেখেন মুখ, তাই না? কিন্তু চেনা মুখ চেনা পায়, বাড়ির গরু খুলিরও খাস বলে খায় না, আছে না? আছে না? নাগে দিয়ে দেখেন খায় কি না খায়। কথা বুঝতেছেন তো? কথা আমি আলোচনার মধ্যে যাব। এই আলোচনার আগে আপনাদেরকে একটা কথা বলি, এই আলোচনা শুনবে যারা, আগস্টের 5 তারিখের পূর্বে তারা স্মরণ করবে, তারা। কথা বুঝাইতে পারছি? এই আলোচনার মাধ্যমে পুরা 15টি বৎসর ফুটে উঠবে। আমরা এই আলোচনার মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম ألف سنة إلا 50 عاما فأخذتهم الطوفان وهم ظالمون جريب الله আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত বর্ণনা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে যখন প্রেরণ করলেন, আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করলাম। সামনে যাব, একটা একটা করে মিলায় নেবেন, লেডি ফিরাউনের সাথে মিলে মিলে যাবে। বুঝাইতে পারতেছে কথা? পৃথিবীর জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এই কওমের মধ্যে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে পাঠালেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয়, দুই নয়, 950 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলামের জন্য আল্লাহর দিকে ডেকেছে। কয়শো? 950 বছর পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা দিয়ে দাওয়াত দিয়েছেন, তার আদর্শর কথা বলেছেন, কিন্তু তারা মানে শেষ পর্যন্ত তারা কি বললেন? ও নূহ, তুমি তো তোমার জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো, এই জান্নাত জাহান্নামকে একটু দেখাইতে পারবা? নূহ তো বললেন এটা তো দেখানো সম্ভব নয়। আল্লাহ এমন পর্যায়ে চলে গেল, এদের উপরে আপনি নাজিল করেন গজব। গুসা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 26 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য নিদর্শন দিয়ে দিলেন। বিশ্ব নবীকে জানালেন, নবী রে, আপনি এখন হতাশা হচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। নবী, আপনার আগে যাদেরকে নবী রাসূল করে পৃথিবীর জমিনে পাঠালাম, তাদেরকে এত ষড়যন্ত্র, এত নির্যাতন করেছে, তাদের উপহাস পর্যন্ত তারা করেছে। এ নবী, আপনাকে এটা জানায়া দিলাম, আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। তারা গুসা হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের উপরে শেষ পর্যন্ত এমন বদদুয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আর পারা যাচ্ছে না, এদের উপরে গজব নাজিল করে দেন। এমন ভাবে গজব আপনি নাজিল করবেন। ওয়াকালা নূহুর রাব্বিলা, সেই সময় তিনি বললেন এমন গজব নাজিল করবেন, এই কাফের মুশরিক বেঈমানদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে। কথা বলেন, কথা বলেন, ওয়াজ করবে না কিন্তু কথা মানি। আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, এই কাফের মুশরিক বেঈমানদেরকে আপনি দুনিয়া থেকে হটায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন সূরা হুদের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তুমি তো দোয়া করলা ঠিকই, কিন্তু আমি মেনেও নিলাম, কবুলও করলাম, কিন্তু আপনাকে একটা কথা জানায়া দেই, আপনি যে ৯৫০ বছর পর্যন্ত আপনি দাওয়াত দিয়েছেন, আর একজনও কেউ কোনোদিন কখনো আর ইসলাম গ্রহণ করবে না, ঈমান আর আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে বলে যে আর একটাও ঈমান আনবে না, আপনি এখন ক্ষান্ত হয়ে যান, আর ওদের উপরে যখন আযাব নাজিল হবে আপনি দুঃখ প্রকাশ করবেন না, ঠিক কি না? আপনি দুঃখ প্রকাশ করবেন না। আপনার উপরে এত নির্যাতন, এত কষ্ট উপহার দিয়েছে, আপনি কষ্ট পাবেন না, দুঃখ প্রকাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আমানা ফালা তাবতাইস ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস। এই শব্দের আগের যে শব্দগুলি আছে, আন্নাহু লা ইউমিনা, শব্দের আগে যদি লাম থাকে, তাহলে কখনো কোনোদিন কোশ্চিন কালেও আর কেউ ঈমান আনবে না। কথা কি বুঝাইতে পারতেছি আমি? বুঝতেছেন? বুঝতেছেন আমার ভাইয়েরা? যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু বললেন যে নূহ, যখন আমার পক্ষ থেকে আযাব চলে আসবে আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, এদেরকে আমি আযাব দেব। সুবহানাল্লাহ। বাংলার জমিনে কত নির্যাতন হয়েছে, কোরআনের পাখীদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, কত সত্য মানুষরা সত্য কথা বলেছে তাদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, আয়না ঘর নামক যে জায়গাটা ছিল সেখানে গিয়ে বন্দী করেছে, শেষ পর্যন্ত আলেমদেরকে উলঙ্গ করে জেলের মধ্যে পিটাইছে, শেষ পর্যন্ত হত্যা করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে থেকে আমরা যারা ছিলাম মসজিদে তাহাজ্জুদের নামাজে মাহফিলে মঞ্চ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, আলেমদেরকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমরা দোয়া করেছিলাম, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে শেষ পর্যন্ত একবার বাংলার জমিনে পাঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে গিয়া এই বাংলার জমিনে যত আলেম ছিল, সত্য কথা বলেছে, যারা জেলের মধ্যে বন্দী করেছে,
জেলের মধ্যে বন্দী করার পর শেষ পর্যন্ত যত মানুষ বাংলার জমিনে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, 15 বছর ফল এখন বাংলার জমিনে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত আল্লাহর কাছে বলছেন, আল্লাহ যখন দাওয়াত দেওয়া শেষ এরা আর আনবে না, আল্লাহ তুমি এদের উপরে গজব নাযিল করো। ঠিক তেমনই ভাবে বাংলার জমিনের মানুষগুলা আল্লাহর কাছে হাত বাড়ায় বলছেন, আল্লাহ আর পারা যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? যখন এরকম বাংলার জমিনের মানুষগুলা যখন কান্নাকাটি করা শুরু করলেন, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে বাংলার জমিন থেকে হটায়া শেষ পর্যন্ত দিল্লিতে মামুর বাড়িতে পাঠায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন তারা বলে, কি বলে, ওরা বিদায় হয়েছে, থাক, ওদের নামে আর কথা বলা যাবে না। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সামনে আরো চমৎকার কথা আছে, লক্ষ্য করবেন, ভালো করে খেয়াল করবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আর ওহী আসতেছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়দিন পর্যন্ত অপেক্ষামান আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিয়ে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, নূহরে ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা, আমার তত্ত্বাবধানে আমি যেভাবে দেখায়া দেই সেইভাবে আমার চোখের নজরে তুমি একটা নৌকা বানাও। কি বানাও? কি বানাও? সেই নৌকা বাংলার জমিনে বানানো হয়েছিল কিনা? তারাই আবার বলেছে এই নৌকাতে যারা উঠতে পারবে তারাই রেহাই পাবে। কথা বলেন ঠিক কিনা? যখন নৌকা উঠতে পারে না তখন তার আর বাড়িতে ঘুম পাড়া হয় না, তাদেরকে ধরে ধরে কারাবন্দি করা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই নৌকার এই নৌকা নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা। কার নৌকা? সেই নৌকা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহরে আমার তত্ত্বাবধানে আমি যেভাবে দেখাই সেইভাবে তুমি একটা নৌকা বানাও। নৌকা যখন বানানো আরম্ভ করবা, যখন আমার পক্ষ থেকে আযাব চলে আসবে, ওই জালিমদের ব্যাপারে তুমি আমার সামনে কোনো ক্ষমা চাইতে পারবা না। কে বলেছেন? ইন্নাহুম মুগরাকুন, এদের জন্য কষ্টও পাবা না, ক্ষমাও চাইতে পাবা না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যদি বলেন আযাব চলে আসার পর যে আপনি দোয়া করতে পারবেন না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহারও করতে পারবেন না, আপনি ক্ষমাও চাইতে পারবেন না, আপনার আমার আল্লাহ যদি বলতে পারে, তাহলে এখন বর্তমানে বাংলাদেশের যে জালেমেরা কোর্টে উঠেছে, আদালতে উঠেছে, তাদের হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে বেরি নাই, কোমরে রশি নাই, কিন্তু বিখ্যাত আলেমদেরকে এমন সময় নির্যাতন করেছে, কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি লাগায়া তারা কোর্টের মধ্যে উঠাইছেন, জেলের মধ্যে ঢুকাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। মিল আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সামনে আরো চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে আর দেরি নয়, আমার তত্ত্বাবধানে আমি যেভাবে দেখাই সেইভাবে তুমি একটা নৌকা বানাও। যখন নৌকা বানানো আরম্ভ করলেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাজিল করায়া দিলেন, ওয়াসনাইল ফুলকা ওয়াসনাউল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, আমি যেভাবে আপনি নৌকা বানানোর জন্য বলি সেইভাবে নৌকা বানাও। তখন নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর জন্য প্রস্তুতি নিলেন। ওয়াসনাউল ফুলকা, যখন নৌকা বানানোর কাজ শুরু হলো তখন কি করলেন, কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, সেই সময়ে জাতির কাফের মুশরিক বেঈমানরা, যারা বড় বড় লিডাররা যারা ছিল, তারা উপহাস করতো আর বলতো, নূহুর মাথা যাও ভালো ছিল, অর্ধেকখানি আরো পাগল হয়ে গিয়েছে। কেন বললেন? যে নূহ এই যে মরুভূমির ভিতরে কোথায় নৌকা চালাবে, কথা বলেন, মাথা পাগল হয়ে গেছে। উপহাস শুরু করে দিয়েছেন, ঠাট্টা বিদ্রুপ নিন্দা এরকম বাংলার জমিনে ছিল কি ছিল না? এই বাংলার জমিনে তারা বলেছিল যে জামাতে ইসলাম, লাইসেন্স বিহীন জামাতে ইসলাম, এরকম আখ্যায়িত দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাংলার জমিনে যত আলেমরা ছিল, বাংলার জমিন থেকে কোন জামাতে ইসলামের মানুষ, জামাতে ইসলামের কর্মী বাংলার জমিন থেকে বিদায় নেয় নাই, পলায়া যায় নাই। তোমাদের মতো রাতের অন্ধকারে বাংলার জমিন থেকে তোমরা ভারতে পলায়া গিয়েছো, কথা বলেন ঠিক কিনা? আওতা নিজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনের মানুষগুলো এখন বলতেছেন ক্ষমা করাই ভালো, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, ভাই আলেমরা এখানে আছেন, সবাইকে কি মাফ করছে? মাফ করছে? এরা ফতোয়া দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করছে। নাও, এতদিন তোমার ক্ষমতা ছিল, এতদিন তোমার হুঁশ ছিল না, কথা বলেন। রাতের অন্ধকারে এই মানুষগুলা ঘুমাইতে পারে নাই, এমনও বাংলার জমিনে আলেমরা আছে, তারা নিশ্চিন্তায় ঘুমাইছে, আছে না নাই? তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই, তারাই ওই সরকারের 5-8টা গোলাম, কথা বলেন ঠিক কিনা? তারাই ফতোয়া দিয়ে বেড়ায়। কয়েকদিন আগে এই বাংলার জমিনের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে দেবে, এরকমও ব্যাখ্যা, এরকমও কথা মুখ দিয়ে বের করেছেন, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই বাংলার জমিনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি হয়তো এই উদাহরণগুলি অনেক জায়গায় দিয়ে থাকা হয়, এই উদাহরণগুলি অল্প সময়ের মধ্যে একটু দেই। আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় উদাহরণগুলি, আমি আবারও একটু দেব তো দেব। এই যে চা খাবেন, চা খাওয়ার জন্য সব কিছুই আছে, শুধু গরম পানিটা নাই। এখন চাটা খাওয়া হচ্ছে না, কিন্তু এই গরম পানি পাই কোথায়? এমন বুদ্ধি বের করে প্রসাব করি, চার মধ্যে ঘোলে চা খাওয়া শুরু করছে। পানিও গরম, লাল রঙের, চা দিছে আরো লাল, কথা বুঝতেছেন? কথা হঠাৎ করে একটা তেঁতুলের পাতা এসে চার মধ্যে বসছে, ওই মশাম করি তুলতেছে, কথা বুঝতেছেন? কথা এই মশাম করি ফেলে দিতেছে যে তেঁতুলের পাতা পড়ছে। তেঁতুলের পাতা চাইলেও খাওয়া যায়, যায় কি যায় না? চাইলেও খাওয়া যায়, কিন্তু ওই মশাম করি ফেলে দিতেছে পাতা, যেটা চাইলেও খাওয়া যায়, কিন্তু খাচ্ছে কি? হ্যাঁ, মানে ওটা আর বিরক্ত লাগে না। এখন মুসলমানদের কারবার হয়েছে কি জানেন? এই ফতোয়া দিয়া সমাজটা বিভক্ত করে ফেলছি আমরা। এখন ফতোয়া দিতে দিতে শেষ পর্যন্ত শেষ, কিন্তু যে জিনিস মানলে কাফের হবে, যে জিনিস মানলে কাফের হবে
ফাসিক হবে, জালেম হবে, সেই ব্যাপারে কোনো খবর না। আমার ভাইয়েরা, সিম্পলে তেঁতুল পাতা নিয়ে আমাদের ঝগড়া বাজছে, মিলের করবো কি বলবেন, ঠিক কিনা? এগুলা ঝগড়া তোমাক করবে কাছে কেউ? আমাদের টেনশন হলো একটা মানুষ যখন গোসল করে পায়ের মধ্যে যত পানি ঢালবেন মাথা কিন্তু ভিজবে না, ঠিক কিনা? যদি মাথার মধ্যে এক বালতি পানি ঢেলে দেন পুরো শরীরটা ভিজে যাবে কি যাবে না? আমরা চাচ্ছি এই কোরআন আল কারীমটা কোণের মধ্যে যাক, পার্লামেন্টে যাক, প্রধানমন্ত্রীর কাছে সুদ্ধা পর্যন্ত যাক, তাহলে এই বাংলার জমিনে আবারও শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের জন্য এত ওয়াজ করা লাগবে না। যদি ওখান থেকে পার্লামেন্ট থেকে যদি বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না 5000 টাকা জরিমানা, 3 মাস জেল, দেখবেন যেটাও নামাজ পড়ে না ফজরের সময় আসি মুয়াজ্জিন কবে উঠ মুই জেলত যাবাত চাবন না, ঠিক কিনা? তো ওয়াজ করার আগে এটা হচ্ছে রিকোয়েস্টের চেয়ার, কথা ভালো করে বুঝবেন, এটা কিন্তু রিকোয়েস্টের চেয়ার, আদেশের চেয়ার কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমরা এই রিকোয়েস্টের চেয়ারের যে জায়গাটা আমরা অনুরোধ করি বাবা নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, কিন্তু কেউ যায় না। যদি ওখান থেকে আদেশ করতেন এই বাংলার জমিনে আর বিলম্ব নয়, 24 ঘন্টা নয় 24 সেকেন্ডের মধ্যে বাংলার জমিন পরিবর্তন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে নবী আপনি নৌকা বানান, নৌকা বানানোর কাজ শুরু হলো। আর আল্লাহ রাব্বুল আলামিনও বললেন নবী এদের উপরে আযাব যখন চলে আসবে প্রত্যেকটাকে পাকড়াও করে ফেলবে। সুবহানাল্লাহ। এখন দেখেন না টেলিভিশনের মধ্যে এখন নাকা কান্না করে, কথা বলা যাবে, আমরা বোবা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখনই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন নূরে, যখন আমার গজব চলে আসবে তখন কিন্তু আর কেউ রক্ষা পাবে না, প্রত্যেকটা মানুষকে আমি ঘিরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর ওয়া কুল্লাহমিল ফিহা من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل جريب لي الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নূহ যখনই আমার পক্ষ থেকে গজব শুরু হয়ে যাবে কি দেখতে পারবা তুমি? চারিদিকে প্লাবন যখন শুরু হয়ে যাবে, চুলার মধ্য থেকে আগুন বের হওয়ার সময় কিন্তু সেই সময় আগুন বের হবে না, সেই সময় পানি বের হতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন নূহ আর দেরি নয়, আপনি কি করেন জোড়ায় জোড়ায় আপনি প্রাণীগুলি উঠায়া দেন। 3 তলা বিশিষ্ট যখন এই সুন্দর একটা নৌকা বানালেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম নিচের দিকে 2 তলার মধ্যে জোড়ায় জোড়ায় প্রাণীগুলি তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নূহ কিন্তু সাবধান, ইল্লা ইমরাতা, নূহ আপনার স্ত্রীকে কিন্তু আপনি তুলতে পারবেন না, আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে আপনি তুলতে পারবেন না। কেন? এরা জালিমদের, এই দূষরদের 5টা গোলাম ছিল, এই জন্য আপনার নৌকাটা আপনি তুলতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিনার ডুবে যাবে, সন্তান ডুবে যাবে, বাবা তাকায়া থাকবে, স্ত্রী ডুবে যাবে, স্বামী তাকায়া থাকবে, এটা কি কখনো সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ এটা কিন্তু নেওয়া যাবে না, যত সন্তানই হোক না কেন, যত নিজের লোক হোক না কেন, তাকেও কিন্তু এই নৌকার মধ্যে নেওয়া যাবে না। আজকে ভালো সময় এসেছে, আজকে ভালো সময় এসেছে, অনেকে আমাদের দ্বারে দ্বারে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? ওরাও এখন বর্তমানে খোঁজ করতেছে যে কোথায় কোন ভালো দল পাওয়া যায়, একটু যদি নাম লেখানো যায় তাহলে আমার গাওটা না বাঁচি যাবে মাঠ থেকে। কথা বলেন ঠিক কিনা? বলেন 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 ঠিক কিনা? কিন্তু তোমাদেরকেও ঠাঁই দেওয়া যাবে, এটা কার পারমিশন? বলেন কার পারমিশন? তোমরা নির্যাতন করেছ,
স্টিম রোলার চাপায়া দিয়েছ, নির্যাতনের পরে নির্যাতন করেছ। পৃথিবীর এমন কোন নজির নাই, এই বাংলার জমিনে এমন নজির নিয়ে এসে দিয়েছে আয়না ঘর নামক এমন একটি জায়গা, কুঠুরির জায়গা, সেখানে আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে আমরা সাথে নেব, আপনি আশা করি বসে থাকা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন মুমিন বান্দরদেরকে যখন কোন মানুষ হত্যা করে, প্রথমে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আল কাবাইরু ইশরিকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়াল কতলু ওয়ান নাফসি ওয়াল ইয়ামিন ওয়াল গুমুসু, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের একটা বিখ্যাত হাদিস। বললেন পৃথিবীর জমিনে প্রধানত 4টা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? আল কাবাইরু ইশরিকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে। কি করে ফেলে? শিরক করে ফেলে। এই মানুষগুলা পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ করে ফেলে। সবচাইতে বড় গুনাহ যারা শিরক করে ফেলবে। শিরক অর্থ কি? যারা আল্লাহর সঙ্গে যারা সামঞ্জস্য করে, মিলায়া চলতে পারে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করে দেখে, এই মানুষটা তখন শিরকের মধ্যে পড়ে যায়। আল্লাহকে সাদৃশ্য বানায়া এই মানুষগুলাকে শিরকে অন্তর্ভুক্ত করে ফেলে। এরকম লোক আছে না নাই? শিরক আমাদের এলাকায় মা বোনদের বেশি। সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না, চুন দেওয়া যাবে না, পান দেওয়া যাবে না, মানে লেনদেন করা যাবে না, গরু উঠাইছি, এরকম আছে না নাই? আছে আছে আছে। এই মানুষগুলাকে আমি বলছি, তোমরা যারা এই কাজগুলি করো, শিরকের অন্তর্ভুক্ত এগুলার থেকে বেঁচে থাকতে হবে। আরো বড় বড় যে শিরকগুলো আছে, সর্বপ্রথম যে শিরক, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, সেই আসমানে সেই জমিনে আপনি আমি আল্লাহর, সেই আল্লাহর বিধান এসেছে, সেই বিধান বাংলার জমিনে, আল্লাহর জমিনে যখন কোনো ব্যক্তি দিন কায়েমের আন্দোলন করবে না, যারা সবচাইতে শিরক কবিরা গুনাহ করবে, তারা কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বুঝাইতে পারতেছি? সৃষ্টি যার আইন চলবে তার। যখনই কোনো মানুষ যখন এটা প্রত্যাখ্যান করে ফেলে যে এটা কি মানা যায়, আছে না নাই? আল্লাহ বলেন সবচাইতে কবিরা গুনাহ। আল্লাহর আইনের ব্যাপারে কোন কিঞ্চিত পরিমাণ যদি একটু দুর্বলতা থাকে, আপনার ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায় দিলেন, নবীরে প্রথম নাম্বার সত্য হলো, কোন মানুষ যদি কবিরা গুনাহ করে ফেলে, বৃহত্তম 4টা গুনাহ কবিরা গুনাহ, তার মধ্যে প্রথম নাম্বার গুনাহ হচ্ছে আল কাবাইরু ইশরিকু বিল্লাহ, যারা শিরক করবে, অংশীদার করবে। 2 নম্বরে বললেন হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, অবাধ্য হবে। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুকুকুল ওয়ালিদাইন ওয়াল কতলুন নাফসি ওয়াল ইয়ামিন ওয়াল গুমুস। 3 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বিনা কারণে মানুষদেরকে হত্যা করে, বিনা কারণে মানুষদেরকে হত্যা করে, বিনা কারণে মানুষদেরকে মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে, টর্চার করে, বিনা কারণে বাংলার জমিন থেকে বিদায় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায় দেন, নবীরে আপনি জানায় দেন, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম কবিরা গুনাহ তারাই করে। কথা বলেন ঠিক কিনা? যারাই হত্যা করেছে, যারাই যুগে যুগে আলেমদেরকে হত্যা করেছে, আপনি যত ইমাম দেখবেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত ইমাম ছিলেন, তাদেরকে জেলের মধ্যে ভরে টর্চার করা হয়েছে। শেষ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল এবং আবু হানিফাকে জেলের মধ্যে ঢুকায়া বিষ পান করে বাংলার জমিন থেকে এবং পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা এই কবিরা গুনাহের মধ্যে যারা শামিল হয়েছে, এই বাংলার জমিন থেকে অতীব বিলম্বে তাদেরকে প্রত্যাখ্যান করা দরকার। আমার ভাইরা, আমরা মনে করি ইসলাম এমনি এমনি আসছে, এমনি এমনি আসে নাই। ইমাম আহমদ বিন হাম্বলের কথা আপনি বলেন, ইমাম আবু হানিফার কথা বলেন, তার জীবনে কি আপনি কখনো পড়ে দেখেছেন কত নিষ্ঠুরভাবে তাদের উপরে অন্যায় জুলুম নির্যাতন করা হয়েছে? কিন্তু তারা মনে করেন রেডিমেড একটা ইসলাম পাইছি, এটা মানতেছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা ধরে ধরে নির্যাতন করবে, যারা স্টিম রোলার চাপায়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, নবীরে আর কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যে তারা সবচাইতে পৃথিবীর জমিনে বড় বড় গুনাহ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, নবী আপনি কি করেন? আপনার স্ত্রী আপনার সন্তানটাকে বাদ দিয়া জোড়ায় জোড়ায় আপনি নৌকার মধ্যে আরোহণ করান। জোড়ায় জোড়ায় যখন শুরু করলেন, জোড়ায় জোড়ায় তুলতে শেষ পর্যন্ত দেখা গেল 40 দিন পর্যন্ত নৌকাটা যখন পানির মধ্যে ভাসতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াকালা কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। যাদের মুখস্থ আছে একটু আমার সঙ্গে তিলাওয়াত করে দেন, ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি যে নৌকার মধ্যে চলমান থাকবো, আয় আল্লাহ তাআলা আপনার নামে কিন্তু আমি চলছি, এর চলা এবং স্থিতি কিন্তু তোমার হাতে নিয়ন্ত্রণ থাকবে। আয় আল্লাহ তাআলা এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি তো গফফার, আপনি তো মাফ করনেওয়ালা। আয় আল্লাহ তাআলা সকল ধরনের ভুলগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা জানি এটা শুধুমাত্র নৌকা পার হওয়ার দেওয়া, নদী পার হওয়ার দেওয়া, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নৌকাটা শুরু করলেন, আরোহণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, বিসমিল্লাহি মাজরিহা। কার নামে শুরু করলেন? বলেন বলেন বলেন। আল্লাহর নামে বললেন, আল্লাহর নামে শুরু করলাম, এর স্থিতি এবং চলমান তোমার হাতে কিন্তু। আল্লাহ আমি ভুল করে থাকলে তুমি আমাকে ক্ষমা করো। কথা বুঝাইতে পারতেছি কথা? যখন 44 দিন পর্যন্ত নৌকাটা ভাসতেছে, শেষ পর্যন্ত জুতি পর্বতের মধ্যে নিয়ে গিয়া যখন ঠেকায়া দিলেন, জুতি পর্বতের মধ্যে থেমে গেলেন, চারিদিকে প্লাবন হয়ে কাফের মুশরিক বেঈমানরা তখন শেষ। একটা জৈব একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, ছোট্ট একটি ঘটনা, শিক্ষার জন্য বলছি, কেউ আবার ফতোয়া দিবেন না তো। হ্যাঁ, ছোট্ট একটি ঘটনা, এটা জৈব একটা হাদিস, তারপরে শিক্ষার জন্য আমি একটু বলছি। বলা যাবে তো? যাবে। আমার ভাইয়ারা, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা বানানো আরম্ভ করলেন, একজন বুড়ি মহিলা ছিলেন, বুড়ি মহিলাকে ডাক দিয়ে বললেন, মারে হয়তোবা আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, যে কোনো মুহূর্তে আপনাকে আমি ডাকতে পারি নৌকার মধ্যে ওঠানোর জন্য। তখন বুড়িমা ডাক দিয়ে বললেন, নূহ সময় যখন চলে আসবে তখন আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু খবর দিও। যখন চারিদিকে প্লাবন হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে আরোহণ করলেন। বুড়ি মহিলার কথা আর মনে নাই। 40 দিন পরে যখন মনে হয়েছে, খুঁজতে খুঁজতে বুড়ির বাড়িতে চলে গেলেন। বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন যে বুড়ি সিজদার মধ্যে, আমার আল্লাহ তাআলার সিজদার মধ্যে লুটিয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়ি মহিলা যখন দেখলেন সিজদার মধ্যে লুটে আছেন, বুড়িকে ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, চারিদিকে তো প্লাবন হয়ে সব শেষ হয়ে গেল, চারিদিকে পানি আর পানি, কোথাও কোনো জায়গা নাই, থাকার জায়গা, তুমি কেমনে ছিলা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, নূহ রে, তোমার উম্মতকে বলে যেতে পারো, কিন্তু যার উপরে ঈমান এনেছে আমার আল্লাহ, সে আল্লাহ কখনো তার বান্দাকে বলে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারবেন না? এমন সময় যখন চলে আসবে মুসলমান, চারিদিকে যখন দেখবেন বিপদ আর বিপদ, বিপদ কাটতেছে না, তখন একমাত্র কেবলমাত্র কার উপরে ভরসা রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি যদি আমার উপরে একনিষ্ঠভাবে ঈমান আনতে পারো মুসলমান, একভাবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ বললেন, বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তার কারণ ইমানদার ব্যক্তিদেরকে আমি মাঝে মাঝে একটু টেস্ট করি। কি টেস্ট করি? ক্ষুধা দিয়া, হয়তোবা একটু কষ্ট দিয়া, হয়তোবা একটু দুঃখ দিয়া। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন
রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানান, দুনিয়ার মানুষেরা তোমাদের সামনে বিপদ আসবে, মুসিবত আসবে, হতাশা হওয়া যাবে না। তোমাদেরকে ঈমান পরীক্ষার জন্য, টেস্ট করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তোমাদেরকে একটু বিপদ দিয়ে দেখবে আমার ঈমানদার বান্দারা তারা আমার রাস্তা থেকে সরে যায় কিনা। আহাসিবান নাসু أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? না বান্দা, তোমাদেরকে আমি একটু টেস্ট করব, একটু কষ্ট দেব, একটু দুঃখ দেব, মাঝে মাঝে জেলের মধ্যে ঢোকায়া দেব, মাঝে মাঝে মানুষের সামনে বেইজ্জতি করব রে বান্দা, এটা নিয়ে কষ্ট পাবা না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাই ছাচ্ছা মুসলমান ঈমানদার বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসতে চাই। এজন্য হতাশা হওয়া যাবে না, কষ্টও পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার গণেরা, তোমরা কি করো? তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা হতাশা হয়ো না। দুঃখ আসবে, কষ্ট আসবে, দুমড়ে মুচড়ে যাবে না। সেই মহান আল্লাহ তাআলা বলেছেন, বিপদ আসবে না, বিপদকে ওভারকাম যারা করতে পারবে, হয়তোবা শেষ পর্যন্ত জালিমদের মোকাবেলা করতে গিয়ে আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগতে পারে কি পারে না? যাওয়া লাগতে পারে কি পারে না? শেষ বিন্দু রক্ত থাকতেও এই জালেমদের সামনে আমরা কখনো মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেই মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমাকে কি করতে হবে? যারা ঈমানদার মুমিন তাদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। কি ক্রয় করে নিয়েছি? জান এবং মাল। এই দুইটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমান বাঁচলেও লাভ, মরলেও বাঁচলে গাজী, মরলে শহীদ। সুবহানাল্লাহ। এরকম কোন দলে নাই। মুসলমান একটা ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যাকে বলা হয়, এই ব্যবস্থার মধ্যেই আছে একান্তই শান্তি। অন্য কোন ধর্মের মধ্যে কোন শান্তি ফিরে পাওয়া সম্ভব? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাকে যদি বাতিলদের মোকাবেলা করতে গিয়ে রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে। যদি টাকা দিতে হয়, টাকাও দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে কারিমার মধ্যে বললেন, কি বললেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা আমার সামনে নাজিল করেছেন। কোন আয়াতে কারিমা? তখন সাহাবা একরামদের কানে কানে পৌঁছায়া দিলেন। একটু মনোযোগ দিয়ে একটু বাড়ায়া দেন, কেমন উঠবেন না আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সাহাবা একরামকে ডাক দিয়ে বলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো আমাদের সামনে দিয়েছেন। প্রত্যেকটা সাহাবার কানে কানে পৌঁছে দিতে লাগলেন। একজন সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। কোথায়? কথা বলেন, কথা বলেন, শুনতেছেন না আপনারা? এরা আমি কি কবরস্থানে দোয়া করতেছি? হ্যাঁ আমার ভাইরা, তালহার বাড়িতে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তালহা রে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, তার উপরে আমাকে জানায়া দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আয়াত? তখন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সবচাইতে তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সত্যি কি এই ধরনের কোন আয়াত নাযিল হয়েছে? বললেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা দিলেন, দৌড় শুরু করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কি কোন আয়াতে কারিমা নাযিল হয়েছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা রে, কোন সন্দেহ আছে কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনাকে না জেনে না বুঝে আপনার উপরে ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন বাইরুহা নামক একটি খেজুর বাগান, ভালো করে খেয়াল করবেন, বাইরুহা নামক একটি খেজুর বাগান, যে খেজুর বাগান থেকে রসালো ফলগুলি আমি পাই, সেই রসালো ফলগুলি আমি ক্রয় করে অনেক টাকা পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন নেন, নিজে দলিল নেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের জন্য দিলে লাভ আছে না নাই? আমার ভাইরা, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। কে কে রাজি নাই দুহাত উঁচু করে দেখান। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, কেউ উঠবেন না আমার ভাইরা। আল্লাহর রাস্তে আপনারা বসে যান। এই কোরআন সাক্ষী, যতগুলি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, প্রায় 20 থেকে 25টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রত্যেকটা আয়াতে কারিমার শব্দে শব্দে আপনার আমলনামায় 10টা করে সওয়াব লেখা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা লাভ না লস? এই লাভ থেকে আমরা কি বঞ্চিত হতে চাই? এই বছর হোক, আগামী বছর না হোক, এরকম কি আপনারা চান? আমরা কি চাই? প্রত্যেক বছর হোক। এই মাহফিলের জন্য আমার ভাইয়েরা, ভাই ওরে কেন, এই মাহফিলের অনেক টাকা এখনো পর্যন্ত শর্ট আছে, এখন অনেকগুলি টাকা শর্ট আছে। মেহেরবানি করে